পিএলসি মাস্টার ক্লাসের ডে 8 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ওয়েলকাম জানাবো আমাদের ক্লাসে আজকে যারা জয়েন করেছেন দেলোয়ার হোসেন, সাকিব, নিজাম, অপূর্ব, মাইনুল, তাসনিম, ফাইম, আরমান, অলিউর, উদ্দীপন, তরুণ, সামিউল, থ্যাংক ইউ, সঞ্জয়, অনিক, ফজলুল হক। ওকে, তো ওকে, আজকে আমরা ডে 8 শুরু করতে যাচ্ছি 30 ডেজ পিএলসি মাস্টার ক্লাসের। ওকে, সো এখন আমরা টেকনিক্যাল সেশন শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে ফাইনাল রিমাইন্ডার দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের ব্যাচ 1 ফাইনাল এনরোলমেন্ট আজকেই শেষ হচ্ছে। যারা আমাদের 3 মান্থস ইন্টার্নশিপ এবং 5 মান্থস ইন্টার্নশিপ অফারে আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে চান, আমাদের কমিউনিটিতে, গবেষণা লার্নিং কমিউনিটিতে লাইফ টাইম মেম্বারশিপ নিতে চান, তারা আজকে 10টা পর্যন্ত এই অফারটার চান্সটা পাবেন। ওকে, সো তার আগেই আপনারা এটা এনরোল করে আপনাদের প্রোফাইলে আপনারা কোর্সগুলা নিয়ে রাখুন। ওকে, সো আজকে থেকে আমরা সিমেন্স S7200 পিএলসি শুরু করব। সিমেন্স S7200 পিএলসি এটা হচ্ছে আমাদের এই পিএলসিটাই আমরা বেশিরভাগ আলোচনা করেছি। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে, ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমেন্স S7200 পিএলসি। এই পিএলসিটাই আমরা সবচেয়ে বেশি এই কোর্সটাতে আলোচনা করেছি। তাছাড়াও আমাদের এই কোর্সে আছে S7-1200 পিএলসি, সিমেটিক ম্যানেজার, সিমেটিক এইচএমআই, যেটা KTP 400 এইচএমআই ডিজাইন, তাছাড়াও অমরন এবং মিচুবিশি পিএলসি নিয়েও আলোচনা আছে। তবে মোস্ট অফ দ্য কেসে আমরা এই S7200 পিএলসির A to Z আমরা শেখার চেষ্টা করব, এবং এটা শেখার পর আপনি যদি একটা পিএলসি ভালোভাবে শিখতে পারেন, তাহলে অন্যান্য পিএলসি গুলো শেখা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, S7200 পিএলসির একদম A to Z আমরা শুরু করব, একদম হার্ডওয়্যার পরিচিতি থেকে শুরু করে। আমরা এর আগে যে পিএলসির যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল একদম বেসিক জিনিসগুলো, যেগুলা আমাদেরকে এই পিএলসির হার্ডওয়্যার বুঝতে এবং পিএলসি প্রোগ্রামিং বুঝতে সহায়তা করবে এবং পিএলসি নিয়ে কাজ করতে অনেক সহায়তা করবে। ওকে, আচ্ছা, just a minute. ওকে, সো S7200 পিএলসি নিচের দিকে থাকে হচ্ছে ইনপুট। আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে S7200 পিএলসি এর নিচের দিকে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট সেকশন। ইনপুট পিনগুলো এখানে কানেক্টেড থাকে। উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আউটপুট। এখানে আউটপুটগুলো আপনি কানেক্ট করবেন, যেমন বিভিন্ন রকম রিলে, ইন্ডিকেটর, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সলিনয়েড। সো এগুলো আপনি আউটপুট সেকশনে কানেক্ট করবেন। আর ইনপুট সেকশনে কি কানেক্ট করবেন? ইনপুট ডিভাইসগুলো যেমন সুইচ, সেন্সর, বাটনগুলা, এগুলো আপনারা হচ্ছে ইনপুটে কানেক্ট করবেন। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ওকে, দেন আমরা যদি যাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যাটাস ইন্ডিকেটর DIDO মানে কি? ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট। এই I0.0, I0.1 এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট, Q0.0, Q0.1 এগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট। সিমেন্সের ক্ষেত্রে I দ্বারা ইনপুটকে ডেনোট করা হয় এবং Q দ্বারা আউটপুটকে ডেনোট করা হয়। ওকে, সো এগুলো হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর। প্রত্যেকটা ইনপুট আউটপুটের জন্য এখানে ইন্ডিকেটরগুলো চলে। যখন যে ইনপুটে পাওয়ার যাবে, সাপোজ আমি একটা বাটন প্রেস করলাম, সাপোজ 0 ইনপুটে বাটনটা লাগানো আছে, তখন এই I0.0 যেটা, এই ইন্ডিকেটরটা জ্বলবে। যদি তখন এই ইন্ডিকেটরটার জন্য এই ইনপুটের জন্য যদি কোনো একটা আউটপুট অন করতে চাই, সাপোজ 0 নাম্বার আউটপুটটা আমি অন করতে চাই, তাহলে এই Q0.0 এই ইন্ডিকেটরটা তখন অন হবে। ওকে, আচ্ছা,
এখানে থাকে মোড সিলেক্টর, এখানে একটা উইন্ডো আপনি দেখতে পাচ্ছেন। এই উইন্ডোটা যদি আপনি এখান থেকে খুলেন তাহলে দেখবেন যে এখানে মোড সিলেক্টর আছে, ডান পাশের চিত্রে আপনি দেখতে পাচ্ছেন। এখানে রান আছে, টার্ম আছে, স্টপ আছে। যখন পিএলসি রান মোডে রাখবেন, আপনি মেশিন যখন চালাবেন তখন এটা আপনি রান মোডে রাখবেন, যখন আপনি এটাকে স্টপ করবেন তখন স্টপ মোডে রাখবেন। আর টার্ম মোডে রাখলে হচ্ছে আপনি সফটওয়্যার থেকে ডিসিশন নেবেন এটাকে আপনি রান মোডে রাখবেন নাকি স্টপ মোডে রাখবেন। আপনি সফটওয়্যার থেকে ওটাকে যখন অন অফ করতে পারবেন ডাটা কেবলের মাধ্যমে, আপনি অনলাইনে গিয়ে তখন আপনি টার্ম মোডে রাখলে আপনি এটা ডিসাইড করতে পারবেন আপনি পিএলসিটাকে রান মোডে রাখবেন নাকি স্টপ মোডে রাখবেন। ওকে, সো এটা হচ্ছে এখানে ৩ টা ইন্ডিকেটর আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিস্টেম ফল্ট, এসএফ, রান, স্টপ। যখন রান মোডে থাকে তখন সবুজ বাতি জ্বলে, যখন স্টপ মোডে থাকে তখন আপনি যখন স্টপ মোডে যখন রাখবেন এটাকে তখন ওই হলুদ বাতিটা জ্বলবে। আর যদি কোনো সিস্টেম ফল্ট হয়, কমিউনিকেশনে এরর হয়, ফল্ট হয়, হার্ডওয়্যারে ফল্ট হয়, ইনপুট আউটপুটে কোনো ফল্ট হয়, ভেতরের কোনো সার্কিটরি ফল্ট হয়, তখন এই লাল বাতিটা জ্বলবে। সিস্টেম ফল্ট, এসএফ, লাল বাতিটা জ্বলবে। ওকে, তখন এটা আর চলবে না অ্যাকচুয়ালি, তখন এটা মেইনটেন্যান্স করতে হবে। এখানে হচ্ছে কানেক্টর থাকে পিপিআই, এখানে আমরা ২ টা RS485 হচ্ছে ২ টা কানেকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পিপিআই কানেকশন, ওকে? পিপিআই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। এখানে আপনি ডাটা কেবলের RS485 প্রান্তটা কানেক্ট করবেন এবং আরেকটা পোর্ট আছে যেখানে হচ্ছে আপনি এখান থেকে আপনি কোনো HMI তেও কানেকশন নিতে পারেন। ওকে, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউ কি? আমরা আমাদের এখানে যে সিপিইউটা ইউজ করছি সেটার মডেল হচ্ছে CPU 226 ডিসি ডিসি ডিসি। আচ্ছা, CPU 226 তো বুঝলাম, 200 সিরিজের 221, 222, 224, 226 এরকম সিপিইউ মডেলগুলো আছে। সিপিইউ মডেলের উপর ডিপেন্ড করে এর ফিচার্সগুলো চেঞ্জ হয়। আচ্ছা, ডিসি 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 এটার মানে কি? ডিসির মানে হচ্ছে এই ডিসিটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এখানে আপনি এই পিএলসিটাতে আপনি 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিবেন। মাঝখানে ডিসিটা কি মিন করে? ইনপুটগুলো হচ্ছে ডিসি, অর্থাৎ আপনি এর ইনপুট পয়েন্টগুলোতে যতগুলা আপনি ইনপুট ডিভাইস কানেক্ট করবেন সবগুলাই যেন ডিসি ভোল্টেজ দেয়। আর থার্ড যে ডিসিটা সেটা হচ্ছে আউটপুট। ওকে? এটা হচ্ছে আউটপুট। আউটপুটও ডিসি, অর্থাৎ কোনো একটা আউটপুট যখন অন হবে তখন ওই আউটপুট পিনগুলোতে 24 ভোল্ট ডিসি পাওয়া যাবে। ওকে? আচ্ছা, পিএলসির মডেল দেখে সিপিইউ টাইপ, পাওয়ার সাপ্লাই, ইনপুট আউটপুট এই ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। এর মডেলগুলো দেখে আমরা এই ইনফরমেশনগুলো পাই। আচ্ছা, আচ্ছা, সিপিইউ 226 এর আরো অন্যরকম সিপিইউ আছে। এক মডেলটা আছে 226 এর মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে যেটা কি এসি ডিসি রিলে। আমাদের এখানে লেখা আছে এসি ডিসি রিলে। এটার ক্ষেত্রে এসি ডিসি রিলে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এসি ডিসি রিলে এটা লেখা আছে সিপিইউ 226 এর ক্ষেত্রে। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এর পাওয়ার সাপ্লাই আমি 220 ভোল্ট এসি দিব। মাঝখানেরটা হচ্ছে ইনপুট, ডিসি ইনপুট, অর্থাৎ এর ইনপুটে যতগুলা আমি ডিভাইস কানেক্ট করব সেগুলো যেন ডিসি ভোল্টেজ দেয়। আর আউটপুট কি হচ্ছে RLY, মানে হচ্ছে রিলে টাইপ, অর্থাৎ আউটপুটগুলো হচ্ছে রিলে টাইপ। রিলে টাইপ বলতে কি, ধরেন এখানে এনওএনসি কন্ট্যাক্ট থাকবে। যখন কোনো একটা আউটপুট অন হবে তখন ওই কন্ট্যাক্ট দিয়ে আমি কি করতে পারবো? অন্য কোনো লোডকে আমি 220 ভোল্টের কোনো লোডকে অন অফ করতে পারবো। সো এই ফিচারটা আছে রিলে থাকার কারণে আপনি এখান থেকে এসি কোনো লোডকে এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি অন করতে পারবেন। 226 সিপিইউতে এখানে কয়টা ইনপুট আছে? এখানে আমরা যদি হিসাব করি 24 টা ইনপুট আছে। I0.0 থেকে I0.7, I1.0 থেকে I1.7, I2.0 থেকে I2.7, টোটাল 8 3 24 টা ইনপুট আছে এবং 16 টা আউটপুট আছে। Q0.0 থেকে Q0.7, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত টোটাল 16 টা আউটপুট আছে। ওকে, এখন আমরা এই S7200 PLC-র আরো কিছু সিরিজ মডেলগুলো একটু দেখে নিই। 221 যেটা এখানে দেখা যাচ্ছে 221 মডেল একটা আছে ডিসি ডিসি ডিসি। এর মানে কি? আপনি এতে 20.4 থেকে 28.8 ভোল্ট ডিসি, অর্থাৎ 24 ভোল্ট ডিসি আপনি এতে দিতে পারবেন, পাওয়ার সাপ্লাই দিতে হবে। আর এর ইনপুট হচ্ছে 6 টা, এর আউটপুট হচ্ছে 4 টা, সবগুলোই ডিসি। আর 221 এসি-ডিসি রিলে মানে এতে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন 220 ভোল্ট এসি, এর ইনপুটগুলো হচ্ছে ডিসি, আউটপুট হচ্ছে রিলে। ইনপুট এতে কয়টা আছে? টোটাল 6 টা ইনপুট আছে। আপনি সর্বোচ্চ 6 টা ইনপুট ব্যবহার করতে পারবেন। রিলে কয়টা আউটপুট ব্যবহার করতে পারবেন? 4 টা রিলে আউটপুট ব্যবহার করতে পারবেন। আরেকটা মডেল আছে যেটা হচ্ছে 222 222 ডিসি 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 মানে কি? এখন আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। এই ডিসি ডিসি মানে কি? একটু আপনারা একটু বলুন, রিপ্লাই করুন।
ডিসি মানে কি? এই ডিসি হচ্ছে এটা পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট দিতে হবে। এই ডিসি মানে হচ্ছে ইনপুট 24 ভোল্ট ডিসি। এটা হচ্ছে এর আউটপুট 24 ভোল্ট ডিসি, আউটপুটও 24 ভোল্ট ডিসি। ওকে, এতে ইনপুট আছে কয়টা? 8 টা, আউটপুট আছে 6 টা। আর 220 ভোল্ট এসি-ডিসি রিলে এটা মানে কি? এটা মানে কি আপনারা একটু বলতে পারবেন? এই এসি-ডিসি রিলে মানে হচ্ছে এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এসি, সরি, এর পাওয়ার সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট এসি, এর ইনপুট হচ্ছে 24 ভোল্ট ডিসি এবং আউটপুট হচ্ছে রিলে টাইপ। এতে কয়টা ইনপুট আছে? 8 টা ডিসি ইনপুট আছে এবং 6 টা রিলে আউটপুট আছে। 2 to 4 আরেকটা মডেল আছে। এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই পাওয়ার সাপ্লাই ডিসি, ইনপুটও ডিসি, আউটপুটও ডিসি। এতে 14 টা ইনপুট আছে এবং 10 টা আউটপুট আছে। 2 to 4 এর এসি-ডিসি রিলে একটা মডেল আছে। এতে 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিবেন। ইনপুট হচ্ছে ডিসি, আউটপুট হচ্ছে রিলে টাইপ। এতে 14 টা ডিসি ইনপুট এবং 10 টা রিলে আউটপুট আছে। 2 to 6 যেটা ডিসি এটা হচ্ছে আপনি 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিবেন। ইনপুট হচ্ছে ডিসি এবং আউটপুট হচ্ছে ডিসি। এতে 24 টাই ডিসি ইনপুট আছে এবং 16 টা ডিসি আউটপুট আছে। 226 এসি-ডিসি রিলে যেটা এই পিএলসিটা, এটা হচ্ছে এসি-ডিসি রিলে। এতে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন 220 ভোল্ট এসি, এর ইনপুট হচ্ছে ডিসি, যেখানে 24 টা ইনপুট আছে, ডিসি ইনপুট আছে এবং 15 টা রিলে আউটপুট আছে। এতে যে রিলে আউটপুট আছে কয়টা? 15 টা। ওকে? ওকে, আচ্ছা। ওকে, সো আমাদের কোনো কোয়েশ্চেন আমরা আনসার করি। আমাদের কোয়েশ্চেন আনসার সেশনগুলো হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন কিউ&এ সেশন হয়। আমাদের ভিআইপি গ্রুপে আমরা ওখানে কোয়েশ্চেন আনসার সেশনগুলো করব। ওকে? আচ্ছা। সিপিইউ ফিচার হচ্ছে আমরা এর ফিচারগুলো দেখি। এতে আর কি এর ফিচার আছে? 221, 222, 224, 226 এর জন্য 0.37 মাইক্রোসেকেন্ড, 0.37 এর বুলিয়ান এক্সিকিউশন স্পিড। অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়তে এর সময় লাগে কত? 0.37 মাইক্রোসেকেন্ড প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়তে, যেটা অনেক কম, তাই না? 0.37 মাইক্রোসেকেন্ড প্রত্যেকটা ইনস্ট্রাকশন 1 by 1 দুইটা ইনস্ট্রাকশন পড়তে 0.37 into 2 মাইক্রোসেকেন্ড সময় লাগবে। 222, 221, 222, 224, 226 উভয়ের জন্য সেম স্পিড। আচ্ছা, ইনস্ট্রাকশনগুলা রিড করার। ইন্টারনাল রিলে আছে 221 এর 56টা, 222 এর জন্য আছে 256টা, 224 এর জন্য আছে 256টা এবং 226 এর জন্য আছে 256টা। কাউন্টার হচ্ছে 256টা আছে 221 এর জন্য, 222 এর জন্য আছে 256টা, 224 এর জন্য, মানে 256টা ইন্টারনাল কাউন্টার আছে সবগুলোর জন্য। টাইমার আছে সবগুলোর জন্য 256টা করে, 221, 222, 224, 226 উভয়গুলোর জন্য। আচ্ছা, ডিসি আচ্ছা, এখানে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল রিলে আছে 256টা। ফর নেক্সট লুপ ফাংশন করা যাবে, ইন্টিজার ম্যাথ ফাংশন এগুলা আছে, সবগুলো সাপোর্ট করে। রিয়েল ম্যাথ অর্থাৎ রিয়েল ম্যাথ ফাংশন আপনি করতে পারবেন, সো এগুলো সাপোর্ট করে। এক্সপানশন মডিউল, আচ্ছা, এক্সপানশন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রিবন কানেক্টর আছে, তাই না? এখানে যে উইন্ডো আছে এখানে আপনি রিবন কানেক্টর আছে, এখানে আপনি এক্সপানশন মডিউল অ্যাড করতে পারবেন। এই সিপিইউ গুলো এক্সপান্ডেবল। ওকে, সিমেন্স A7200 পিএলসি এক্সপান্ড করা যায়। এক্সপানশন মডিউলের ইনপুট আউটপুট সংখ্যা অনুসারে আমরা বাড়াতে পারি, এক্সপান্ড করতে পারি। যদি আমার প্রসেসে দেখা যায় যে আরো ইনপুট সংখ্যা বাড়বে বা আউটপুট সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে আমরা ইনপুট মডিউল অথবা আউটপুট মডিউল আমরা প্রসেসের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা বাড়াতে পারি। ওকে, এক্সপানশন মডিউল এটা হচ্ছে এই বেজ ইউনিটের সাথে রিবন কানেক্টরের মাধ্যমে এই এক্সপানশন মডিউলটা বেজ ইউনিট অর্থাৎ সিপিইউর সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এখন আমরা এক্সপানশন মডিউল দেখলাম না? আমরা দেখি যে বিভিন্ন রকম মডেলগুলো দেখেছিলাম না A7200 পিএলসির জন্য। এই মডেলগুলোর জন্য সবগুলা মডেলে কিন্তু একই রকম এক্সপানশন মডিউল সাপোর্ট করে না। একেকটা মডেল একেক রকম এক্সপানশন মডিউল সাপোর্ট করে। সো আমরা এখন দেখব কোন মডেলগুলো কি এক্সপানশন মডিউল সাপোর্ট করে। সিপিইউ 221 এ আমরা দেখেছিলাম 6টা ইনপুট এবং 4টা আউটপুট থাকে, বাট এর কোনো এক্সপানশন নাই। অর্থাৎ আপনি এখানে কোনো এই সিপিইউটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার যদি এক্সট্রা ইনপুট আউটপুট বাড়ানোর প্রয়োজনও পড়ে আপনার এটা অপশন থাকবে না। অর্থাৎ এর হার্ডওয়্যার এক্সপানশন নাই। সিপিইউ 222 এর জন্য আমরা যদি দেখি এতে ইনপুট আছে 8টা, আউটপুট আছে 6টা। এর হার্ডওয়্যার এক্সপানশন আছে 2টা মডিউল আমরা ম্যাক্সিমাম এক্সপান্ড করতে পারবো, ইনপুট অথবা আউটপুট।
এরপরে আমরা যদি আসি 2 to 4 এ 2 to 4 এর ক্ষেত্রে 14 টা ইনপুট 10 টা আউটপুট আছে। এতে সর্বোচ্চ 60 টা এক্সপানশন মডিউল আমরা যুক্ত করতে পারি। ওকে? এর ফিচারগুলো একটু বেশি। এই ইনপুট আউটপুট গুলো আমরা এই মডিউলগুলো আমরা যুক্ত করতে পারি। দেন আমরা যদি সিপিইউ 2 to 6 এ আসি, এতে 24 টা ইনপুট আছে এবং 16 টা আউটপুট আছে এবং 60 টা এক্সপানশন মডিউল সে সর্বোচ্চ আ কানেক্ট করতে পারে সিপিইউর সাথে। ওকে? সো এক্সপানশন মডিউলগুলা কোনটা উম আম এই মডেল অনুসারে কোনটার জন্য কতটা এক্সপানশন মডিউল, আশা করি এটা এই ইনফরমেশন গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আ একটু সিপিইউ মডেল নিয়ে আলোচনা করব। পিএলসিতে ৩ টা বেজ ইউনিট থাকে। ৩ টা বেজ ইউনিট থাকে। ৩ টা বেজ ইউনিট কি? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট এবং অন্যটা হচ্ছে সিপিইউ। ইনপুট, আউটপুট এবং এটা হচ্ছে সিপিইউ। টোটাল ৩ টা বেজ ইউনিট থাকে। মূল ইউনিট। এছাড়াও আরো ইউনিট থাকে। এগুলো হচ্ছে মূল ইউনিট। মেইনলি সিপিইউ কোন সিস্টেমের ইনপুট আউটপুটকে কন্ট্রোল করে। সিস্টেমের ইনপুট আউটপুট কন্ট্রোল করে। সিপিইউ হচ্ছে মূল ফাংশনটা করে, তাই না? সিপিইউতে আপনি প্রোগ্রামটা দিবেন, সো সে ইনপুট এবং আউটপুটকে কন্ট্রোল করে। ইনপুট অনুসারে আউটপুটকে কন্ট্রোল করে। ইনপুট ফিল্ড ডিভাইস যেমন সেন্সর, সুইচ মনিটর করে। সেন্সর, সুইচ এগুলো কি? বিভিন্ন রকম সেন্সরগুলা, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, তাই না? সো এগুলা থেকে কি, কি সিগন্যাল আসছে, সিগন্যাল আছে কি নাই, এনালগ সিগন্যাল হলে সিগন্যালের অবস্থা কতটুকু আছে, মানে কি পরিমাণ আছে। সো এই জিনিসগুলা ইনপুট মডিউল যেটা, এটা হচ্ছে এগুলো মনিটর করে। দেন ওই ইনপুট অনুসারে কোনো আউটপুটকে কন্ট্রোল করে, যেমন পাম্প, মোটর, অ্যাকচুয়েটর, এগুলোকে সে কন্ট্রোল করে ওই ইনপুট অনুসারে। ওকে? সো এই ৩ টা ইউনিট বুঝতে পেরেছেন যে ইনপুটে কি হয়? ইনপুটে বিভিন্ন রকম সেন্সরগুলা থাকে। এই সেন্সরগুলা থেকে প্রতিনিয়ত কি, কি সিগন্যাল আসছে, সেই ইনপুট মডিউলগুলা এই সিগন্যালগুলা সে মনিটর করে এবং প্রোগ্রাম অনুসারে সে আউটপুটকে কন্ট্রোল করে। যখন যে ইনপুট আসবে ওই ইনপুটের জন্য যদি কোনো একটা আউটপুটকে অন করতে হয়, প্রোগ্রাম অনুসারে সে কি করে? ওই আউটপুটটাকে সে অন করে দেয় অথবা অফ করার যদি প্রয়োজন পড়ে সে তাকে অফ করে দেয়। এখানে আপনি পোর্ট দেখতে পাচ্ছেন, প্রোগ্রামিং পোর্ট। এখানে এই পোর্টের মাধ্যমে আপনি সিপিইউর সাথে পিএলসির সাথে ল্যাপটপের কমিউনিকেশন করতে পারেন। পিপিআই কেবলের মাধ্যমে এটা RS485 এই প্রান্তটা, ওকে? এখানে আপনি ডাটা কেবলের এই প্রান্তটা এখানে দিবেন, RS485 প্রান্তটা, এবং ইউএসবি প্রান্তটা ল্যাপটপে দিবেন। তখন আপনি সফটওয়্যারের মাধ্যমে, মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা এই পিএলসির সাথে কমিউনিকেশন করতে পারবেন। আবার এটা হচ্ছে আপনি এইচডিএমআই এর সাথে যখন পিএলসির সাথে প্রোগ্রামটা দেওয়া শেষ হইলো, ডাউনলোড করা, তখন আপনি এটা খুলে ফেলবেন। তারপরে আপনি একটা RS485 কেবলের মাধ্যমে আপনি কোনো এইচডিএমআই এর সাথে আপনি এটার কমিউনিকেশন করতে পারবেন। আচ্ছা, এখন আসি স্ট্যাটাস ইন্ডিকেটরে। স্ট্যাটাস ইন্ডিকেটর, আমরা স্ট্যাটাস ইন্ডিকেটর এর আগে দেখেছিলাম না, ডিআইডিও, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট ইন্ডিকেটর। এই পিএলসির সামনে দেখেন যে কতগুলা ইন্ডিকেটর আছে ছোট, ছোট। সো এই ইন্ডিকেটরগুলা হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর। প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে ইন্ডিকেটর আছে, প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে ইন্ডিকেটর আছে। স্ট্যাটাস ইন্ডিকেটর দেখে পিএলসির কারেন্ট মোড বোঝা যায়। অর্থাৎ আপনি এই পিএলসি এখন কোন মোডে আছে সেটা আপনি বুঝতে পারবেন স্ট্যাটাস ইন্ডিকেটরের মাধ্যমে। স্ট্যাটাস ইন্ডিকেটরে কি, কি থাকে? রান। একটা রান এলইডি থাকে, তাই না? সিপি যখন রান মোডে থাকে তখন সবুজ বাতি জ্বলে। আমরা দেখেছিলাম না? এখানে যদি আমরা বড় করে একটু দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ৩ টা ইন্ডিকেটর। ওকে? সো একটা হচ্ছে রান, একটা হচ্ছে স্টপ এবং একটা হচ্ছে এসএফ, সিস্টেম ফল্ট। ওকে? এই ৩ টা ইন্ডিকেটর। ওকে। ওকে, যখন স্টপ মোডে থাকে তখন এটা হলুদ বাতি জ্বলবে। স্টপ যে ইন্ডিকেটরটা আছে, যখন সিস্টেম কোনো সিপি যখন কোনো ইনপুট সেন্স করে তখন কারেসপন্ডিং এলইডি জ্বলে। আমরা দেখেছিলাম না যে ডিআইডিও যে ইন্ডিকেটরগুলা, স্ট্যাটাস ইন্ডিকেটরগুলা, এগুলা যখন কোনো একটা ইনপুট অন হয় তখন ওই কারেসপন্ডিং এলইডি জ্বলবে। যখন কোনো আউটপুটকে সে অন করে তখন ওই কারেসপন্ডিং এলইডিকে সে অন করে। এভাবে অপারেটর বুঝতে পারে যে কোন ইনপুটটা অন আছে, কোন আউটপুটটা অন আছে, পিএলসি এখন কোন মোডে আছে, স্টপ নাকি রান নাকি কোনো সিস্টেম ফল্ট হয়েছে, এগুলো অপারেটর এর ইন্ডিকেটরগুলো দেখেই সে বুঝতে পারে যে কোন অবস্থায় আছে।
ওকে? সো আউটপুটের ক্ষেত্রেও সেম। ইনপুটের ক্ষেত্রে যেমন ইন্ডিকেটর থাকে, আউটপুটের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে এই ইন্ডিকেটরগুলো ছিল না? আউটপুটের ক্ষেত্রেও সেম ইন্ডিকেটর থাকে প্রত্যেকটা আউটপুট পিনের জন্য। যখন যে আউটপুটটা অন হবে তখন ওই করেসপন্ডিং আউটপুটের এলইডিটা অন হবে। সিস্টেমে যখন কোনো ফল্ট হবে এসএফ বা ডায়াগনস্টিক্স যেটা, সো এই বাতিটা লাল বাতিটা জ্বলবে। যখন কোনো ফল্ট হবে এসএফ ফল্টটা আসবে, এটা কমিউনিকেশন ফল্ট হইতে পারে, এটা হার্ডওয়্যার ফল্ট হইতে পারে, ইনপুট আউটপুট কোনো শর্ট সার্কিট হলে এটা হইতে পারে। ওকে? ভিতরে ইন্টারনাল সার্কিটরি কোনো ফল্ট হইতে পারে। সো এই ফল্টগুলো আসলে সে কি করে? এসএফ এই লাল বাতিটা সে জ্বালায় রাখবে। ওকে, এখন আমরা মোড সিলেকশনে আসি। মোড সিলেকশন। মোড সিলেকশনে আমরা ৩ টা মোড দেখতে পাচ্ছি। এখানে রান, টার্ম এবং স্টপ। আমরা যদি প্রথমে রান মোডে আসি, মোড সুইচ যখন রান পজিশনে থাকে তখন পিএলসি প্রোগ্রাম এক্সিকিউট করতে থাকে। রান মোডে থাকলে কি হয়? পিএলসি প্রোগ্রাম তখন এক্সিকিউট করতে থাকে। অর্থাৎ প্রোগ্রামটা তখন চলতে থাকে, রান হইতে থাকে কন্টিনিউয়াসলি। আ যখন সেটা রান মোডে আপনি দিয়ে রাখবেন এই নবটা রান মোডে উপরের অংশটুকুতে থাকলে। তাই না? টার্ম পজিশনটা কি? টার্ম পজিশনে থাকা মানে প্রোগ্রামিং ডিভাইস অপারেটিং মোড সিলেক্ট করতে পারে। প্রোগ্রামিং ডিভাইসকে আমরা দেখেছিলাম না? ল্যাপটপ বা কম্পিউটার যেটা হচ্ছে প্রোগ্রামিং ডিভাইস যার মাধ্যমে আমরা প্রোগ্রাম করে সিপিইউতে দেই, প্রোগ্রামটা ডাউনলোড করি, ডাটা কেবলের মাধ্যমে কমিউনিকেশন করি। সো আমরা যখন কমিউনিকেশন করব ডাটা কেবলের মাধ্যমে তখন সফটওয়্যার থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে আমরা পিএলসিটাকে রান রাখবো নাকি স্টপ রাখবো। সেটা যদি আপনি টার্ম মোডে এটাকে রাখেন তখন এই সফটওয়্যার থেকে আপনি এটা ডিসিশন নিতে পারবেন। অপারেটিং মোডটা সিলেক্ট করতে পারে। যখন স্টপ মোড সিলেক্ট করা হয় এই নিচের অংশটুকু তখন প্রোগ্রাম আর এক্সিকিউট হয় না, প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, এখানে দেখেন একটা আছে অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট। এখানে একটা আমরা যদি এখানে দেখাই, এই যে নিচের দিকে আরো ২ টা পয়েন্ট আছে না? এগুলা হচ্ছে আপনি ঘুরে, ঘুরে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অর্থাৎ অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট। এগুলা হচ্ছে স্পেশাল মেমোরি। আমরা যখন স্পেশাল মেমোরি নিয়ে আলোচনা করব সামনে এগুলা তখন বুঝতে পারবেন ভালোভাবে। স্পেশাল মেমোরিতে যখন কোনো কিছু আমরা সেভ করব, কোনো ডাটা সেভ করব, ওই ডাটাগুলা উম ওই ডাটাগুলা অ্যাকচুয়ালি ওই ডাটাগুলা আমরা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করতে পারি। ডাটাগুলো আমরা বাড়াতে, কমাতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ডাটাগুলা করার প্রয়োজন পড়ে। এই ডাটাগুলা হচ্ছে আ ই আ চেঞ্জ করার দরকার পড়ে, তাই না? কোনো একটা ভ্যালু, প্রোগ্রামিং ভ্যালু যে ডাটাতে আমরা সেভ করা আছে, ওইটা দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়। প্রসেস সিস্টেমের প্রয়োজন অনুসারে। সাপোজ টেম্পারেচার কোনো একটা ডাটা থাকলে সেটা হচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করা দরকার। টাইমারে একটু কোনো ডাটা থাকলে সেটা আমাদের অ্যাডজাস্ট করা দরকার। ওকে? সো এই অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে বাড়ায় কমায়া মানে এই অ্যাডজাস্টমেন্ট যে পয়েন্ট আছে এর মাধ্যমে আমরা ডাটা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারি স্পেশাল মেমোরি। পোর্টেবল মেমোরি কি? পোর্টেবল এখানে পোর্টেবল মেমোরি যুক্ত করার অপশন আছে। S7200 PLC তে পোর্টেবল EEPROM ওকে মেমোরি ব্যবহার করা হয়। অপশনটা আছে। প্রোগ্রাম ডাটা যদি বেশি হয়ে যায়, এর মধ্যে তো ইন্টারনাল একটা মেমোরি আছেই, তাই না? প্রোগ্রাম ডাটা যখন আপনি অনেক লম্বা একটা প্রোগ্রাম লিখবেন, অনেক বড় একটা প্ল্যান্টের জন্য তখন আপনি এই অপশনাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। আবার এক পিএলসি থেকে অন্য পিএলসিতে প্রোগ্রাম কপি করার কাজে এটা ব্যবহার করা যায়। আপনি ধরেন এই পিএলসিটাতে একটা প্রোগ্রাম দিলেন, এটাতে কপি করে দিলেন। কপি করে আপনি এই যখন প্রোগ্রামটা দিলেন, এটা হচ্ছে মেমোরি কার্ডে চলে গেল। তখন এই মেমোরি কার্ডটা আপনি অন্য একটা পিএলসি, অন্য একটা মেশিনে নিয়ে লাগাই দিলেন। তখন ওই মেশিনটা, পিএলসিটা ওই অনুসারে চলবে। ওকে? সো প্রোগ্রাম কপি করার কাজেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা যদি আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কি? পিএলসিতে কি পাওয়ার সাপ্লাই দিব সেটা নির্ভর করে সিপিইউ এর ধরনের উপর। আমরা এর আগে দেখেছিলাম না ডিসি-ডিসি, ডিসি-এসি, ডিসি রিলে এরকম ছিল। সো ডিসি মানে হচ্ছে আপনি ২৪ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিবেন এতে। আর যদি এসি-ডিসি রিলে থাকতো তাইলে আপনি এতে কি পাওয়ার সাপ্লাই দিতেন? ২২০ ভোল্ট এসি। পাওয়ার সাপ্লাই টার্মিনাল সাধারণত পিএলসির উপরে সর্ব উপরের ডান দিকে এই ২ টা পয়েন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই টার্মিনাল। এই যে দেখেন এখান থেকে আমরা ২৪ ভোল্ট যেহেতু এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিতে হবে ২৪ ভোল্ট। আমরা ২৪ ভোল্ট এখানে কানেক্ট করে দিয়েছি। ২২৬ 226 সিপিইউ ডিসি এর জন্য ২৪ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। অলরেডি এখানে ২২ ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। সিপিইউ এসি-ডিসি রিলের জন্য ২২০ ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে। ওকে? যেহেতু এর পাওয়ার সাপ্লাই হচ্ছে এসি।
ওকে, এখন ইনস্টলেশনের জন্য প্রস্তুত পিএলসি। আমরা এখন পিএলসির মোটামুটি সব হার্ডওয়্যারগুলো জানলাম পিএলসির। তো এখন এটা ফাইনালি GIN রেল যেটা, এই রেল মাউন্টিং এই রেলের মধ্যে আমরা এই পিএলসিটা মাউন্টিং করতে পারবো। ওকে, সো এর পেছনে আপনি দেখবেন যে এখানে যে স্লটটা আছে এটা আপনি খুব সহজেই এই জিন রেল যে আছে, চ্যানেলটা আছে ওটার মধ্যে আপনি এটাকে খুব সহজে মাউন্টিং করে ফেলতে পারবেন। ওকে, সো S7200 পিএলসি ইনস্টলেশনের জন্য প্রস্তুত। ওকে, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি আই থিংক সো এগুলা ক্লিয়ার হয়েছে আপনাদের। এখন S7200 পিএলসির আমরা ইনপুট আউটপুট ওয়্যারিং গুলা একটু জানার চেষ্টা করব। ওকে, সো এটা একটু গুরুত্ব সহিত দেখবেন আপনারা যারা ওয়্যারিং নিয়ে প্রবলেম ফেস করেন বা ওয়্যারিং নিয়ে প্রবলেম আছে মনে করেন, আপনারা এই কন্টেন্টটা একটু ভালো করে খেয়াল করবেন যাতে করে আপনাদের না হয়, বুঝতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে। আপনারা নিজেরাই যাতে একটা পিএলসি নিজেরাই যাতে করতে পারেন, ওয়্যারিং করতে পারেন। ওকে, এটা হচ্ছে CP226 DC আমাদের ল্যাবের যে ট্রেনার বোর্ডটা আছে সেটা হচ্ছে CPU226 DC। ওকে, আচ্ছা এটা আমরা ওয়্যারিং করব এখন। আচ্ছা, ওয়্যারিং করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ ওয়্যারিংটা করে দেখাবো আপনাদেরকে যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমরা ইনপুট ওয়্যারিং করব। নিচের দিকে ইনপুট পিনগুলো আছে, আমরা তাই না, আমরা দেখাইছি অলরেডি নিচের দিকে ইনপুটগুলো আছে, আমরা ইনপুট ওয়্যারিংটা করব। এখানে অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আসলে আপনার হওয়ার দরকার নাই, ওরিড হওয়ার দরকার নাই, এগুলোর কোনটার কি কাজ এখন আমরা এক্সপ্লেইন করব। I0.0 হচ্ছে ইনপুট টার্মিনাল। ওকে, সো এই দেখেন এটা হচ্ছে I0.0, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল এগুলা। ঠিক আছে? I দ্বারা ডেনোট করা হয় সিমেন্স পিএলসির ক্ষেত্রে। এখানে I0.0 থেকে I0.7, এই যে দেখেন I0.0 থেকে I0.7, I1.0 থেকে I1.7, I2.0 থেকে I2.7 পর্যন্ত টোটাল কয়টা ইনপুট আছে? 24 টা ইনপুট আছে। আমরা জানি না 2 to 6 বলেছি একটু আগে 2 to 6 সিপিইউর জন্য ইনপুট থাকে কয়টা? 24 টা। 8 টা করে একটা স্লটে থাকে। আলাদা, আলাদা করে থাকে 8 টা। 0 to 7 পর্যন্ত 8 টা থাকে একসাথে। একটা চ্যানেল 1 থেকে 7 পর্যন্ত আরো 8 টা। আবার 2.0 থেকে 2.7 পর্যন্ত আরো 8 টা। টোটাল 24 টা ইনপুট আছে। এগুলাকে দেখেন 2 টা স্লটে ভাগ করা হয়েছে। এখানে আপনি একটা স্লট দেখতে পাচ্ছেন, এখানে একটা স্লট দেখতে পাচ্ছেন। টোটাল 24 টা ইনপুটকে 2 টা স্লটে ভাগ করা হয়েছে। এগুলাকে আমরা সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং উভয়ই করতে পারি। আচ্ছা, ইনপুট ওয়্যারিং। প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে আমরা যদি দেখি, এটার প্রথম পয়েন্ট হচ্ছে 1M। আমরা এখানেও যদি দেখি এর প্রথম পয়েন্টটা হচ্ছে 1M। এই প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে 1। ওকে, দেন এখানে I0.0 থেকে I0.0 থেকে I1.4, তাই না? সো এখানে এই স্লটের আন্ডারে I0.0 থেকে I1.4 পর্যন্ত একটা স্লটের আন্ডারে আছে, অর্থাৎ একটা স্লটের মধ্যে এই ইনপুটগুলা সন্নিবেশিত আছে। ওকে, আমরা এগুলাকে সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং উভয়ই আমরা করতে পারি, আমরা এটা করে দেখাবো। ওকে, আচ্ছা, আউটপুট ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে একটা ওভারভিউ দিয়ে নিই। আউটপুট ওয়্যারিং এর প্রথম পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে 1M প্রথম পয়েন্ট না? এরপরে হচ্ছে 1L। আচ্ছা, এখন এর আউটপুট টার্মিনাল Q0.0 থেকে Q0.7 পর্যন্ত, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত টোটাল 16 টা আউটপুট আছে। ওকে, আচ্ছা। এখন আমরা এই ইনপুটগুলোকে সিঙ্ক ওয়্যারিং করব। এখানে আমরা 2 টা স্লট দেখতে পাচ্ছি, তাই না? এখানে শুরুতে আমরা কি দিব? শুরুতেই হচ্ছে প্রথম টার্মিনালে 1M যেটা, এই যে দেখেন 1M। 1M এ আমরা পজিটিভ 24 ভোল্ট কানেক্ট করব। সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা কি করব? পজিটিভ 24 ভোল্ট আমরা 1M এ কানেক্ট করব। তারপরে এখানে আমরা ধরেন এই যে এই স্লটের আন্ডারে কত? 0.0 থেকে 1.4 পর্যন্ত এই সবগুলা ইনপুট হচ্ছে একটা স্লটের আন্ডারে। এখানে দেখেন একটা গ্যাপ, মানে ফাঁকা আছে, কাটা আছে। সো এটা হচ্ছে একটা স্লটের আন্ডারে। ওকে, এখানে আমরা 0 ভোল্টেজ সুইচের মাধ্যমে দিতে পারি। এখানে সাপোজ I0.1 এই পয়েন্টটার এই সুইচটা আমরা ক্লোজ করলাম। তাইলে কি হবে? এই 0 ভোল্টেজটা এই পয়েন্টে চলে যাবে, তাই না?
যেহেতু 1 এম এ কমনে 24 ভোল্ট দেওয়া আছে, তাইলে এই পয়েন্ট i0.1 এ যখন 0 ভোল্ট যাবে তখন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এনার্জাইজড হবে বা অন হবে। অর্থাৎ i0.1 যে পয়েন্টটা আছে এলইডিতে আছে, এই যে দেখেন এই এলইডিটা তখন সবুজ বাতিটা জ্বলবে। ওকে? এখন আমরা এই স্লটের আন্ডারে যেহেতু কমনে 24 ভোল্ট আছে, i0.0 থেকে i1.4 পর্যন্ত যেকোনোটাতে যদি আমরা 0 ভোল্টেজ পাঠাই তখন ওই ইনপুটের জন্য করেসপন্ডিং এলইডিটা জ্বলবে, সবুজ বাতিটা জ্বলবে। অর্থাৎ এটা সিঙ্ক ওয়্যারিং করা হয়েছে। সিঙ্ক মানে কি? 0 ভোল্টের মাধ্যমে এটাকে এই ইনপুটগুলোকে অন করা হচ্ছে, এনার্জাইজড করা হচ্ছে। এখন সিঙ্ক ওয়্যারিংটা কেন দরকার? অটোমেশনে ব্যবহৃত কোনো সেন্সর, আমরা ধরেন কোনো সেন্সর যদি NPN টাইপ হয়, অর্থাৎ এর আউটপুট যদি নেগেটিভ হয়, সেন্সরগুলো আমরা দেখেছি না? সেন্সরের ক্ষেত্রে এর আউটপুট পজিটিভ, নেগেটিভ ২ টাই হইতে পারে। ট্রানজিস্টর আউটপুট যেগুলো দেয়, সো 0 ভোল্টেজ যদি আউটপুট দেয়, তখন আমরা এই টেকনিক এপ্লাই করতে পারি। কারণ 0 ভোল্টেজ আমরা PLC-র ইনপুটে যাবে। তাইলে আমাকে তো সোর্স ওয়্যারিং করে লাভ নাই। আমাকে সিঙ্ক ওয়্যারিং করতে হবে, তাই না? সিঙ্ক ওয়্যারিং করতে হবে। সিঙ্ক ওয়্যারিং করে আমরা এটাকে অন হিসেবে ধরে নিব। PLC তখন এটাকে অন হিসেবে ধরে নেয়। ওকে, ইনপুট ওয়্যারিং ডায়াগ্রামটা আমরা দেখি। এখন হচ্ছে সোর্স ওয়্যারিং। সিঙ্ক ওয়্যারিং তো আমরা দেখলাম। এখন আমরা এই স্লটটাও আমরা সোর্স এটা যেহেতু অলরেডি সিঙ্ক ওয়্যারিং করে ফেলেছি আমরা, এখন আমরা এই স্লটটা আরেকটা যেটা স্লট আছে এটাকে আমরা সোর্স ওয়্যারিং করব। এখানে দেখেন যে এখানের এই স্লটের আন্ডারে প্রথম টার্মিনালটা হচ্ছে কি 2M। 2M এ আমি কি দিব? 0 ভোল্টেজ। 2M হচ্ছে এখানে জাস্ট কমন। এখানে 1M হচ্ছে একটা কমন পয়েন্ট এই স্লটের জন্য। এই স্লটের কমনে আমরা 24 ভোল্ট দিয়েছিলাম। বাট সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে কমনে আমরা 0 ভোল্টেজ দিব। 0 ভোল্টেজ দিব। এই যে দেখেন 0 ভোল্টেজ দিলাম। এখানে এই যে দেখেন আমরা এখানে 1.4 পর্যন্ত তো এই স্লটের আন্ডারে ছিল, তাই না? সো এই স্লটের আন্ডারে 1.5 থেকে 2.7 পর্যন্ত, তাই না? পয়েন্টগুলোতে আমি যদি 24 ভোল্ট পাঠাই তখন এটা করেসপন্ডিং এলইডিটা অন হয়, অর্থাৎ ওই ইনপুটটা অন হয়। কেন 24 ভোল্ট পাঠাবো? কারণ আমি কমনে 0 ভোল্টেজ দিয়েছি। ধরেন এই ইন্ডিকেটরের এক প্রান্তে 0 ভোল্টেজ দেওয়া আছে কমনে। যখন আমি i2.0 এই বাটনটা প্রেস করব, ক্লোজ করলে কি হবে? 24 ভোল্ট এখানে যাবে, গিয়ে হচ্ছে ইন্ডিকেটরের এই প্রান্তে চলে আসবে, ফলে এই ইন্ডিকেটরটা জ্বলবে। ওকে? ওকে, সো এটা হচ্ছে এই পয়েন্ট i1.5 থেকে 2.7 পর্যন্ত যেকোনোটাতে যদি আমি 24 ভোল্ট পাঠাই তখন এই করেসপন্ডিং এলইডিটা জ্বলবে। কারণ এটা সোর্স ওয়্যারিং করা হয়েছে এই স্লটটা। ওকে? এই ইয়েটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ইনপুট এবং আউটপুট ওয়্যারিংটা আশা করি বুঝতে পেরেছেন। ইনপুট ওয়্যারিংটা বিশেষ করে সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং। সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে কি হয়? 24 ভোল্টের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে 0 ভোল্টের মাধ্যমে কমনে থেকে 24 ভোল্ট 0 ভোল্ট দিলে আমরা হচ্ছে ওই ইনপুটটা অন হয়। আর সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে কি হয়? কমনে 0 ভোল্ট থাকে, সো ওই পয়েন্টগুলোতে যেটা আমরা সোর্স ওয়্যারিং করব ওই স্লটের আন্ডারে যতগুলো ইনপুট থাকবে ওই ইনপুটগুলোতে 24 ভোল্ট দিলে তখন এটা অন হয়। আচ্ছা, ওকে। সো সোর্স ওয়্যারিং কিন্তু সিঙ্ক ওয়্যারিং এর ঠিক বিপরীত, তাই না? সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে 0 ভোল্টের মাধ্যমে আমরা ট্রিগার করি, আর সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা 24 ভোল্টের মাধ্যমে এটা ট্রিগার করি। আচ্ছা, আমাদের অটোমেশন সিস্টেমে আমরা যে সেন্সরগুলো পিএনপি টাইপ, অর্থাৎ এর আউটপুট যদি পজিটিভ 24 ভোল্টেজ হয়, তাহলে আমরা কি করতে পারি? ওই স্লটটা আমরা সোর্স ওয়্যারিং করতে পারি। কারণ আমরা ওই পয়েন্টে যেহেতু 24 ভোল্ট দিলে ওই পয়েন্টগুলোতে ওই চ্যানেলের আন্ডারে তখন হচ্ছে এটা এনার্জাইজড হয় বা অন হয় ওই ইনপুটগুলা। ওকে? সো এটা যদি পিএনপি টাইপ আমরা সেন্সর ব্যবহার করি যার আউটপুট হচ্ছে পজিটিভ 24 ভোল্ট, তখন আমরা এই টেকনিকটা এপ্লাই করতে পারি, অর্থাৎ সোর্স ওয়্যারিং আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা আউটপুট ওয়্যারিংটা দেখলাম। দেখি ইনপুট ওয়্যারিং তো আমরা দেখলাম, তাই না? আউটপুট ওয়্যারিংটা একটু দেখি। আউটপুট টার্মিনালে সাধারণত পিএলসির উপরের দিকে থাকে। ইনপুটগুলো নিচের দিকে, আউটপুটগুলো উপরের দিকে। এখানে আমরা প্রথমে 1M দেখতে পাচ্ছি, প্রথম পয়েন্টটা। এই যে দেখেন 1M আছে, 2M আছে, তাই না? এই 1M এবং 2M এ আমরা 0 ভোল্টেজ কমন করে কানেক্ট করে দিয়ে দিলাম। এর পরের পয়েন্টটা দেখেন 1L, আরেকটা পয়েন্ট আছে 2L। এই 1L এবং 2L এ আমরা পজিটিভ 24 ভোল্ট কানেক্ট করে দিলাম। ওকে? আচ্ছা। এখন আমরা প্রোগ্রামে যদি এরকম হয়, এই ইনপুট ধরেন i0.1 এবং i0.2 ২ টা ইনপুট অন হইলে এই i0.1 ইনপুটটা অন হইলে Q0.0 এই আউটপুটটা যেন অন হয়। আবার i2.0 এই ইনপুটটা অন হইলে Q1.1 এই আউটপুটটা যেন অন হয়। ঠিক আছে? যখন আমরা এই বাটনটা প্রেস করব i0.1 তখন কি হবে?
এই Q0.1 এই ইনপুটটা অন হবে, অর্থাৎ Q0.0 এই আউটপুটটা অন হবে। এই Q0.0 তে তখন 24 ভোল্ট পাওয়া যাবে। এই যে দেখেন এখানে আমরা একটা ইন্ডিকেটর ল্যাম্প লাগাইছি। 24 ভোল্ট যেহেতু এই প্রান্তে চলে যায়, আগে থেকেই আমরা এখানে কমনে 0 ভোল্টেজ দিয়ে দিয়েছি। ফলে এটা অন হয়। অর্থাৎ এই বাটনটা প্রেস করলে আমরা এই ইন্ডিকেটরটা অন হবে। আবার I2.0 যেটা এই বাটনটা আমরা প্রেস করে এখানে 24 ভোল্ট পাঠাবো, ফলে এটা অন হবে। এই 2.0 র জন্য আমরা চাই যে আউটপুট 1.1 যেন অন হয়, এমনভাবে আমরা প্রোগ্রামটা করব। তাহলে কি হবে? এই যে দেখেন আউটপুট 1.1, এখানে 24 ভোল্ট চলে যাবে। এই 2.0 এই বাটনটা প্রেস করলে এই 1.1 পয়েন্টে 24 ভোল্ট চলে যাবে। 24 ভোল্ট এখানে পজিটিভ 24 ভোল্ট চলে গিয়েছে। আগে থেকেই 0 ভোল্টে কানেক্টেড, এটা কমন করা আছে। ফলে এই ইন্ডিকেটরটা তখন অন হবে। ওকে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আউটপুট টার্মিনালটা কিভাবে ওয়্যারিং করা হয়েছে। খুবই ইজি। আমরা 1M 2M এ আমরা 0 ভোল্টেজ দিয়ে দিব, 1L 2L এ আমরা পজিটিভ 24 ভোল্ট দিয়ে দিব। ওকে, তারপরে যে আউটপুট পয়েন্টগুলো আছে ওগুলাতে আমরা 24 ভোল্ট পাই যখন যে আউটপুটটা অন হয়। ওকে, সো এর মাধ্যমে যদি আমরা কোনো লোডকে অন করতে চাই, কোনো ইন্ডিকেটর, লোড যাই হোক, কোনো রিলে, সলিনয়েড, আমরা এর অপর পয়েন্টে 0 ভোল্টে কানেক্ট করে রাখবো, কমনে কানেক্ট করে রাখবো। তাইলে হচ্ছে এই পয়েন্টে যেহেতু 24 ভোল্ট পায়, ফলে এটা তখন অন হবে। ওকে, সো আউটপুট ওয়্যারিং আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পাওয়ার সাপ্লাই টার্মিনালটা একটু দেখে নিব। পাওয়ার সাপ্লাই টার্মিনাল। পাওয়ার সাপ্লাই টার্মিনাল এই যে দেখেন এখানে সর্ব উপরে ডান দিকে, উপরের দিকে ডান দিকে একটা পয়েন্ট আছে M এবং L+। এবং M এ আমি কি দিব? 0 ভোল্টেজ দিব এবং L+ এ আমি পজিটিভ 24 ভোল্ট দিব। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই টার্মিনাল। ঠিক আছে? L+ এ 24 ভোল্ট, পজিটিভ 24 ভোল্ট এবং M এ আমি 0 ভোল্টেজ কানেক্ট করব। ডান দিকের নিচে আমরা এই যে দেখেন M আরেকটা পয়েন্ট আছে এবং L+ আরেকটা পয়েন্ট আছে। ২টা পয়েন্ট আছে। আমি যখন এখানে কানেক্ট করব, অটোমেটিক্যালি এখানকার M এর 0 ভোল্টেজ এই M এ চলে যাবে। এখানকার L+ এর পজিটিভ 24 ভোল্টেজ এখানে চলে যাবে। এটা ইন্টারনালি এরা কানেক্টেড থাকে। ঠিক আছে? এই ২টা পয়েন্টের সাথে এই ২টা পয়েন্ট ইন্টারনালি শর্ট করা থাকে। ওকে? এখন এই ২টা পয়েন্ট কেন দেওয়া হয়? আপনারা কোয়েশ্চেন করতে পারেন। কারণ এই যে দেখেন এখানে আমরা 0 ভোল্টেজ ইউজ করেছি, 24 ভোল্ট ইউজ করেছি। তো এগুলো আমরা কোত্থেকে আনবো? আমরা এখান থেকে আনতে গেলে ওয়্যারিং এর ঝামেলা হবে, ওয়্যারিং এর হিজিবিজি হয়ে যাবে। সো এইজন্য এখানে পয়েন্টগুলা দেওয়া থাকে। সো এই পয়েন্টগুলা থেকে আমরা এখানে প্রয়োজনীয় 24 ভোল্ট এবং 0 ভোল্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি। ওকে, প্রয়োজনীয় 24 ভোল্ট আমরা বিভিন্ন জায়গায় নিয়ে নিতে পারি। সো এটা ছিল পাওয়ার সাপ্লাই টার্মিনাল। ওকে, সো ওয়্যারিং নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? ওয়্যারিং নিয়ে কোনো কোয়েশ্চেন? ওকে, এখানে ইনপুট ওয়্যারিং আমরা করেছি ২ রকমভাবে। একটা হচ্ছে সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং। বাট আউটপুটটা কিন্তু সোর্স ওয়্যারিংই হয়েছে। 24 ভোল্টই পায় সবসময় আউটপুটে। ঠিক আছে? আচ্ছা। সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা কমনে 24 ভোল্ট দিয়েছি। যখন এই পয়েন্টগুলাতে এই স্লটের আন্ডারে এই পয়েন্টগুলাতে যখন আমরা 0 ভোল্টেজ দিব, বাটন হোক, সেন্সর হোক, যেভাবেই হোক 0 ভোল্টেজ পাঠাবো, তখন এই ইনপুটটা অন হয়। আবার সোর্স ওয়্যারিং করেছি এই স্লটটা আমরা কমনে আমরা 2M এ আমরা 0 ভোল্টেজ দিয়েছি। ওকে, সো এই পয়েন্টগুলাতে এই ইনপুটগুলাতে যেগুলা এই স্লটের আন্ডারে আছে I1.5 থেকে I2.7 পর্যন্ত। এই ইনপুটগুলার জন্য আমরা যেকোনো একটা পয়েন্টে যদি আমি 24 ভোল্ট দেই, তাহলে ওই আউটপুটটা অন হয়। এটা হচ্ছে সোর্স ওয়্যারিং। ওকে, সো এটা নিয়ে আপনারা ক্লিন এবং ট্রান্সপারেন্ট থাকবেন যে এটা সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং কিভাবে কাজ করে। যখন দরকার সিস্টেমের প্রয়োজন অনুসারে আপনারা সিঙ্ক করতে পারেন এবং সোর্স করতে পারেন। এটা জাস্ট শিখে রাখলেন যে সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং আসলে কিভাবে করা হয়। ওকে, আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখি? আউটপুটের ক্ষেত্রে যখন যে আউটপুটটা অন হয় তখন হচ্ছে 24 ভোল্ট পেয়ে যায়। ওকে, সো 24 ভোল্ট পেয়ে যায়। এইজন্য প্রয়োজনীয় ওয়্যারিংটা কিভাবে করতে হয়? 1M 2M এ আমরা 0 ভোল্টেজ কমন করে দিব। 1L এবং 2L এ আমরা পজিটিভ 24 ভোল্ট কানেক্ট করে দিব। তাইলে এটা আমরা সোর্স ওয়্যারিং হয়ে গেল। অর্থাৎ
আউটপুটটা ওয়্যারিং হয়ে গিয়েছে, অর্থাৎ যখন প্রোগ্রামে আমরা যখন যে আউটপুটটাকে অন করব তখন ওই আউটপুটে পজিটিভ 24 ভোল্ট পাওয়া যাবে। সাপোজ এখানে আমরা I0.1 বাটন প্রেস করার কারণে Q0.0 অন হবে, ফলে এই পয়েন্টে Q0.0 যে পয়েন্টটা আছে এখানে 24 ভোল্ট পাওয়া যাবে। আগে থেকে এখানে 0 ভোল্টেজে কানেক্টেড, ফলে ইন্ডিকেটরটা অন হয়। আবার এখানকার ক্ষেত্রে I2.0 বাটনটা প্রেস করার ফলে প্রোগ্রামে অ্যাকচুয়ালি কি হয়, এই যে Q1.1 এই আউটপুটটা অন হয়, ফলে এই Q1.1 এ 24 ভোল্ট চলে যায়, ফলে কি হয় আগে থেকেই এই ইন্ডিকেটরের অপর প্রান্তে 0 ভোল্টেজে কানেক্টেড, ফলে ইন্ডিকেটরটা অন হয়। ওকে, সো এটা ছিল আউটপুট ওয়্যারিং। ঠিক আছে? সো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে পিএলসির হার্ডওয়্যার পরিচিতিগুলো দেখলাম। একদম আমরা এই ফিজিক্যাল পিএলসিটা নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে এটা হচ্ছে এই হার্ডওয়্যারটা এরকম থাকে। বাম পাশে এই পাশটাতে আপনাদের এখান থেকে বাম পাশ, সো বাম পাশে আপনি হচ্ছে পোর্টগুলা থাকে। এই নিচেরগুলো হচ্ছে ইনপুট সেকশন। এখানে ২ টা স্লট আপনি দেখতে পাচ্ছেন, তাই না? ২ টা স্লট। এই স্লটটা আমরা সিঙ্ক ওয়্যারিং করে দেখিয়েছি এবং এটা আমরা সোর্স ওয়্যারিং করে দেখিয়েছি, তাই না? আর উপরেরগুলো হচ্ছে আউটপুট, তাই না? আউটপুট এখানে 1M 2M আমি 0 ভোল্টেজ কানেক্ট করে কমন করে দিয়েছি, 1L 2L এ আমি 24 ভোল্ট দিয়েছি। সর্বডানে উপরে যে পয়েন্টটা আছে, সো এই উপরে ২ টা পয়েন্ট L প্লাস এবং M। L প্লাস আমি পজিটিভ 24 ভোল্ট দিব, যেহেতু এটা CPU 226 ডিসি সরি এটা হচ্ছে এসি-ডিসি রিলে। এখানে আমি হচ্ছে, যেহেতু এটা এসি-ডিসি রিলে, বাট আমাদের চিত্রে যেটা দেখাইছিলাম একটু, এটা ছিল ডিসি-ডিসি। যেহেতু আমাদের ল্যাবের ট্রেনার বোর্ড ডিসি কানেক্টেড, ওই অনুসারে আমরা চিত্রে এটা ডিসি দেখিয়েছি। বাট আমার হাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি-ডিসি রিলে। যেহেতু এসি এর ইনপুটে আপনি হচ্ছে এখানে এল প্লাসে হচ্ছে আপনি 220 ভোল্টের লাইন এবং নিউট্রাল পয়েন্টটা আপনি কানেক্ট করে দিবেন। ওকে, ওকে। আর আমরা যে কারেসপন্ডিং ইয়াগুলো দেখালাম, I0.0 এর জন্য 0.1, 0.2। ওকে, সো I0.0 থেকে I0.7, I1.0 থেকে 1.7, I2.0 থেকে 2.7, টোটাল 24 টা ইনপুট আছে। এই ইনপুট পয়েন্টগুলো এখানে আছে, এগুলোর জন্য এখানে মার্কিং করা আছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, মার্কিং করা আছে, ওই অনুসারে আপনি এগুলো কানেক্ট করবেন। আর হচ্ছে যখন যে ইনপুটটা অন হবে তখন এই করেসপন্ডিং এলইডিটা অন হবে। আউটপুটের ক্ষেত্রেও সেম। আউটপুটের ক্ষেত্রে এই আউটপুট Q0.0 থেকে আ সরি এখানে Q0.0 থেকে আ 0.7 পর্যন্ত ৮ টা আউটপুট, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত আরো ৮ টা আউটপুট আছে। এগুলা এখানে কানেকশন আছে, পয়েন্টগুলো আছে। এখানে আপনি মার্কগুলা দেখতে পাবেন। সো আউটপুট যখন যে আউটপুটটা অন হবে তখন ওই পয়েন্টে ভোল্টেজ চলে যায়। তখন কোনো আউটপুট ডিভাইস যেটা আপনি এখান থেকে অন করতে চান, আপনি এখানে সেটা কানেক্ট করে দিবেন। ওকে? আচ্ছা। আর এই ২ টাতে হচ্ছে পোর্ট। এখানে ২ টা পোর্ট আছে সুবিধা 2 to 6 এর জন্য। কোনোটাতে আমরা দেখেছিলাম যে 2 to 1 এ ছিল একটা পোর্ট, তাই না? সো একটা পোর্ট আপনি প্রোগ্রামিং করার কাজে ব্যবহার করতে পারেন। আরেকটা আপনি বরাদ্দ রাখতে পারেন HMI এর সাথে কানেকশন করার জন্য বা VFD এর সাথে কানেকশন করার জন্য। ঠিক আছে? আউটপুটের সাপ্লাই ভোল্টেজের 0 ভোল্টকে Q1.1 এর সাথে। Q1.1 কোথায়? আচ্ছা, Q1.1 না, এটা হচ্ছে 0 ভোল্টে কানেক্ট করেছি। জাস্ট কোনো একটা ইন্ডিকেটর। এটা হচ্ছে L, মানে লাইট, ধরেন একটা ল্যাম্প। এই ল্যাম্পটাকে আমি অন করতে চাই। ল্যাম্পে আমি আগে থেকেই এক পয়েন্টে ২ টা পয়েন্ট আছে না, পাওয়ার সাপ্লাই পয়েন্ট, ল্যাম্পের এক পয়েন্টে আমি 0 ভোল্টে কানেক্ট করে দিলাম। আর যখন এই ল্যাম্পটাকে আমি এই বাটনের মাধ্যমে অন করব, বাটনটা প্রেস করে অন করব প্রোগ্রাম অনুসারে, তখন এই 1.1 এ 24 ভোল্ট চলে যাবে। সো এই প্রান্তে বাটনের ল্যাম্পের 24 ভোল্টের একটা ল্যাম্প, এটা ল্যাম্পের এই প্রান্তে তখন 24 ভোল্ট থাকে, আর অপর প্রান্তে যেহেতু আগে থেকেই 0 ভোল্টে কানেক্টেড, তখন ল্যাম্পটা অন হয়। ওকে, সো এটা জাস্ট কমন। এই 0 ভোল্টেজটা কমন করে দেওয়া হয়েছে, কমন।
ওকে, কোনো একটা কিছুকে অন করতে হলে তো আপনাকে একটা কমন পয়েন্টে একটা ভোল্টেজ দিয়ে রাখতে হবে, তাই না? ওকে। ওকে, সো ব্যাচ 1 এনরোলমেন্ট আজকেই শেষ হচ্ছে। সো আপনারা যারা 3 মান্থস ইন্টার্নশিপ, 5 মান্থস ইন্টার্নশিপ আপনারা যারা এনরোলমেন্ট করতে চান, সো দ্রুত করুন। আজকেই শেষ হচ্ছে।